বলো আল্লাহর ওলির দরবার আসেন, ওলিদের সহবতে আসেন। ওলিদের সহবতে আসলে আপনাকে সুন্দর করে বাস্তব ট্রেনিং দেওয়া হবে। কোন সময় কোন টাইমে কোন দোয়া কোন কোরআন তেলাওয়াত করলে কতবার দরুদ শরীফ পড়লে আমার আল্লাহ খুশি হয়, আমার রাসূল খুশি হয়, কোন সময় কোন টাইম, এই বিষয়টা আপনি শুধু কিতাবের জ্ঞান দ্বারা পরিপূর্ণ করতে পারবেন না। যখন আপনি ওলির দরবারে আসবেন, আল্লাহর ওলিরা হাতে নাতে আপনাকে দেখায়া বুঝায় বুঝায় ট্রেনিং দেওয়ার পরে আপনার আত্মশুদ্ধি সম্ভব। কথা ঠিক নেবে? ঠিক ঠিক। আপনি কিতাবের জ্ঞানের কারণে জ্ঞানান্বিত হয়ে না আসমানের দিকে তাকান, দেখেন জমিনের দিকে দেখেন না। হ্যাঁ, আপনি কিতাবের জ্ঞান, আপনার শিক্ষার জ্ঞান, গৌরবে অহংকারে আপনি যা খুশি তাই বলে যাচ্ছেন। আপনি মনে রাখবেন, আপনার বলার মধ্যে আপনার ট্রিটমেন্টের মধ্যে যদি রোগী যদি ভুল হয়ে যায়, ওই ভুল ট্রিটমেন্টের কারণে যদি ওষুধ প্রয়োগ করার পর করেন, তাহলে আপনি বুঝতে পারবেন ওই রোগী মারা যাবে। আর আপনি কিতাবের জ্ঞান দ্বারা যদি আপনি সঠিক যদি ট্রিটমেন্ট মানুষকে দিতে না পারেন, ভাইজান সোনার মালিকেরা, আপনার এই ভুল ট্রিটমেন্টের কারণে, এই ভুল বুঝনের কারণে আপনিও জাহান্নামে যাবেন। আপনার সহপাঠী যারা আপনার কথা শুনে আমল করবে, তারাও জাহান্নামে যাবে। কথা ঠিক নেবে? ঠিক। ভাইজান সোনার মালিকেরা, তাই আপনি চলে আসেন, উনি আল্লাহর দরবারে চলে আসেন। যেই জায়গায় আসলে মদের থেকে দূরে থাকা যায়, যেই জায়গায় আসলে জিনার থেকে দূরে থাকা যায়, যেই জায়গায় আসলে সুদ ঘুষ থেকে দূরে থাকা যায়, যেই জায়গায় ট্রেনিং দেওয়া হয় পরে হক নষ্ট করা যাবে না, যেই জায়গায় ট্রেনিং দেওয়া হয় গভীর রজনীতে কোরআন তেলাওয়াত করতে হয়, যেই জায়গায় ট্রেনিং দিতে হয় আমার রাসূলের দরুদ ও মুহাব্বত বেশি বেশি করে পয়দা করতে হয়, যে বিষয়ের উপরে আলোচনা করা হয়, সেই জায়গাটার নাম হলো দরবার শরীফ, খানকা শরীফ। ভাইজান সোনার মালিকেরা, হ্যাঁ ভাই, সুবর্ণ শুধু হারিয়ে না দিয়ে যে জীবনটা আল্লাহ আপনাকে দিয়েছে, ওই জীবনটা কিছু অংশটা ইমানদার ওলির দরবারে আপনি এসে তাদের সহবাদে থেকে কিছু কামাই করে নিয়ে যান। আপনি বয়স্কর থেকে টাকা যাবে, কবে যাবেন, কয় তারিখে যাবেন, কত টাকা লাগবে যাতে আসতে, কতটুকু খানা খাইতে হবে, কতটুকু বোর্ডিং করা রাখতে হবে, সব কিছু আপনি আগের থেকে পূর্বের থেকে গুছায়া ওই টাইম থেকে আপনি ঢাকা চলে যান, আবার ঢাকা থেকে বাড়ি চলে আসেন। ভাইজান, এই দুনিয়া থেকে এক জায়গা থেকে আর এক জায়গায় যাইতে যদি আপনার টাকা কুড়ি লাগে, কাপড় চোপড় লাগে, তাহলে এবার বুঝে নেন আল্লাহর হুকুমে যখন আমরা কবরস্থানে যাব, আবাদান সারা কালের জন্য অন্ধকার খবরে ঢুকবো, ওখান থেকে আর বের হওয়া যাবে না, ওখান থেকে বের হওয়া যাবে না। ভাইজান, টাকা গেলে টাকা লাগে, পয়সা লাগে, কাপড় লাগে, যদি প্রস্তুতি গ্রহণ করতে হয় অন্ধকার কবরে যাব আবাদান সারা জীবনের জন্য, যেখানে ঢোকার পরে কোনো জানালা নাই, দরজা নাই, কুলিয়ার কন্ডিশন নাই, কোনো আরামের জায়গা নাই। ভাইজান সোনার মালিকেরা, ওই জায়গা ঢোকার জন্য কিছু অর্থের দরকার আছে না? সেই অর্থের নাম হলো সঠিক আমল, সেই অর্থের নাম হলো সঠিক আমল আপনাকে আমাকে করতে হবে। আল্লাহ রাসূল বললেন, ওই কবরখানা না হয় তোমার জন্য জান্নাত, আর না হয় তোমার জন্য জাহান্নাম। ভালো আমল করতে পারলে ওই কবর আপনার আমার বন্ধু হয়ে যাবে, আর যদি খারাপ আমল করা যায় ভাইজান সোনার মালিকেরা, ওই কবরটা হবে আপনার আমার জন্য জাহান্নামের জায়গা। ভাইজান সোনার মালিকেরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী হাবিব কালেম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় একজন সাহাবা হযরত সাদ বিন মুআয, হযরত সাদ বিন মুআয যখন দুনিয়া থেকে ইন্তেকাল করলেন, আমার নবী রাহমাতাল লিল আলামিন সাহাবাদেরকে নিয়ে দিলেন শিক্ষা দিতেছেন। এমন সময় সারা পৃথিবী থরথর করে কেঁপে উঠলো। কেঁপে ওঠার পরে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মনে হয় এই পৃথিবীটা এখন ভূমিকম্প হয়ে গেল। আল্লাহর নবী বলল, ভূমিকম্প হয় না রে সাহাবারা, এই মুহূর্তে আমার আল্লাহর প্রেরিত বান্দা, আমার প্রাণপ্রিয় সাহাবা হযরত সাদ বিন মুআয ইন্তেকাল করলি। হযরত সাদ বিন মুআয
এই দুনিয়া থেকে এই মুহূর্তে যখন চিরজনমের মতো বিদায় নিয়ে গেলেন, আসমান জমিন আল্লাহর জমির পর্যন্ত সহ্য করতে পারে নাই। ওই কষ্ট ধৈর্য ধারণ করতে না পারে তারা হযরতে সাদ বিন মুআযের মায়ায় থরথর করে কেঁপে উঠেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার সাদ বিন মুআয